ক্লাসে আমরা যেটা করেছি, আপনারা অনেকেই ছিলেন আবার অনেকেই ছিলেন না, আজকে আপনাদের জন্য নতুন, তো আমি গ্রুপে আজকে দিয়ে দেবো ইনশাআল্লাহ স্লাইডগুলো। The last class what we worked on is the major races. Major races বলতে হচ্ছে কি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যে প্রথম রেসেস গুলো এসেছিল, যে মানুষগুলো প্রথমে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আসছিলেন, আমরা তাদেরকে নিয়ে একটু মানে ঠিক বিস্তারিত না, কিছু কিছু পয়েন্টস নিয়ে আমরা কথা বলছি। এন্ড আমরা 5টা মেজর রেস নিয়ে কাজ করছি এবং আপনাদের একটা ছোট প্রজেক্টও আছে, ইফ ইউ রিমেম্বার লাইক কারেক্টলি, অথবা যারা নতুন আছেন আজকে, আমরা ছোট ছোট কিছু গ্রুপ ক্রিয়েট করেছি, 4 থেকে 5 জনের একটা গ্রুপ। সেখানে আপনাদেরকে একটা ইন্ডিভিজুয়াল রেস দিয়ে দেওয়া হবে বা হয়েছে অনেককে। সো আপনি ওই রেসটা নিয়ে আর কি রিসার্চ করবেন এবং আপনারা ওটা নিয়ে রিসার্চ করবেন এবং একটা পোস্টার প্রেজেন্টেশন করবেন। পোস্টারে 3টা পার্ট থাকবে, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, একটা হচ্ছে ডিসকাশন, একটা হচ্ছে কনক্লুশন। I expect the poster to be very, very, very beautiful. Okay, the main points will be towards your research and how your poster is looking, and you also have to present your poster briefly, and that will be interesting. We still have time for that. আমরা ডেডলাইন দিয়েছি এই মাসের শেষ স্যাটারডেতে, রাইট? 27 আমরা ডেডলাইন দিয়েছি। সো যাদের এখন গ্রুপ ক্রিয়েট হয়নি, প্লিজ একটু ক্রিয়েট করে ফেলেন। আর ইনশাআল্লাহ আমাদের হাতে আছে হয়তো সময় থাকবে এই ক্লাসটার পরে, আপনারা ওই সময় কিছু কিছু কাজ করতে পারবেন। বাট আজকে সেকেন্ড যে লেকচারটা, সেখানে আমরা কি করছি, we are going to be talking about the establishment of Muslim rule in Bengal. তখনও বাংলাদেশ কিছু ক্রিয়েট হয়নি, you know, like মানে একদম ইনিশিয়াল স্টেজে কিভাবে আসলে মুসলমানরা রুল করবে সামহাউ এটা হয়েছে, ঠিক আছে? কিভাবে হয়েছে সেটা নিয়ে আমরা একটু দেখবো। আচ্ছা, সো 3টা ডিফারেন্ট ফেজ হয়েছে এখানে, 3 ডিফারেন্ট ফেজেস। 3টা ফেজ আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে কিভাবে করে the expansion of the Muslim rule occurred in the Indian subcontinent. আমরা কি আগে বাংলাদেশ ছিলাম? We were the Indian subcontinent, right? Even এমন অনেক জায়গায় আপনারা অনেক দেশে গেলে দেখবেন যে বিভিন্ন অর্গানাইজেশন এখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট হিসেবে কাজ করে। যেমন আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম, আমার ইউনিভার্সিটিতে ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ছিল, যেটার আগের নাম ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, পরে গিয়ে ইন্ডিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হয়ে গেছে। অ্যান্ড ফরচুনেটলি অর আনফরচুনেটলি সব ইন্ডিয়ানরাই ওখানে জয়েন করে। আমাদের এখন যেটা হয় যে আমরা এখন আর জয়েন করতে চাই না অনেকেই। আমরা যেমন স্পেশালি বাংলাদেশিজ and Pakistanis, we don't like to join that group. I actually did. I was a little more open-minded, I guess, so I did join that group. So 3টা যে ফেজ ছিল, 3টা ফেজ কি ছিল? The first phase, which we can see, the conquest of Sindh and Multan by Muhammad ibn Qasim in 1711 AD. So এখানে বেসিক্যালি যেটা হয়েছে যে প্রথমে এই সিন্ধ এন্ড মুলতান যে এরিয়াটা ছিল, সেখানে মুহাম্মদ ইবনে কাসিম সে প্রথমে গিয়ে ওই জায়গাটাকে কনকার করে, মানে জিতে, মানে উইন করে, সে নিজের ভাবে নিয়ে নেয়, ঠিক আছে? এটা অকার করে হচ্ছে কি 711। সো এই ডেটস গুলো, এই যে লেকচারটা, ডেটস গুলো একটু ইম্পর্টেন্ট, সো আপনারা এই ডেটস গুলো একটু মাথায় রাখবেন। স্লাইড তো পাবেন আনডাউটেডলি, বাট তবুও আপনারা একটু নোটস নিয়ে নেবেন এই ডেটে এই। এরপরে যে ফেজটা সেটা হচ্ছে there were repeated invasions of the subcontinent by Amir Sabukhtagi and his son Sultan Muhammad. তারপরের যে ফেজটা আসছে বেশ অনেক বছর পর, the battle of Tehran
in 1191 AD when Prithviraj Chauhan was defeated by Muhammad Ghori. So এই যে তিনটা ফেজ ছিল, এই তিনটা ফেজ খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের মনে হবে যে কি এটা, মানে কিছু তো বুঝতেছি না, কানেক্টেড কিভাবে। আমরা আসবো আস্তে আস্তে ওই জায়গাটাতে আসবো কিভাবে কানেক্টেড, কারণ এখানে অনেক মানুষ, অনেক মানে অনেকগুলো রুলার এখানে রুল করেছে বিটুইন দ্যাট টাইম, ঠিক আছে। এবং লাস্ট পর্যন্ত আমরা মুঘল রুলার পর্যন্ত আমরা ইনশাআল্লাহ চলে আসবো। স্যার স্যার নতুন একটু সময় দেব। আচ্ছা, আমরা এই মানে এনশিয়েন্ট হিস্ট্রিটা এই লেকচার পর্যন্তই আজকে করব। এর পরে যেটা হবে যে আমরা বাংলাদেশের যে মেজর কিছু ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে আমরা টক মেইনলি অন দোজ আফটার দিস ক্লাস। মানে আজকের পরে আমরা বাংলাদেশের কনস্টিটিউশন এন্ড হোয়াট নট আমার কাছে একটা বিশাল বড় লিস্ট আছে, হয়তো সবকিছু আমরা পড়বো না, আমরা টাচ করে দেবো। তো এই স্লাইডে বেসিক্যালি হচ্ছে যে মুসলিম রুলাররা কিভাবে এক্সপ্যান্ড করলো, কিভাবে বড় হলো, মানে এরিয়া ওয়াইজ কে এরিয়া মানে কিভাবে তারা এরিয়াগুলোকে জিতলো বা কনকোর করলো, অথবা মানে মুসলিমরাই যে রুল করবে সেটা কিভাবে আসলো। এটা ফুল মিনিং কি, এটার অর্থ কি? ভেরি গুড কোয়েশ্চেন, আমি জানি না। সরি আবার বলেন। Why don't you write it for her? Go ahead, write it. Good. Thank you, sir. Christ. Before Jesus Christ. Jesus Christ আসার আগের যে সময়টা, অনেক সময় দেখবেন যে আমরা ডেট দিচ্ছি বিসি দিয়ে, লাস্টে বিসি। এইটা হচ্ছে গিয়ে পুরানো, বিফোর ক্রাইস্টটা হচ্ছে কি আপনার এটার পরেই আসে। ওকে, মুভিং অন। ওকে, মুসলিমরা কিভাবে বেঙ্গলের এরিয়াটাকে কনকোয়েস্ট করলো। ওকে, সো প্রথমে যেটা হয়েছে অ্যারাউন্ড 1243 to 44 একটা এরিয়া ছিল লখনৌটি। লখনৌটিতে যারা রেসিডেন্ট ছিল তারা হঠাৎ করে তারা দেখলো যে তারা মেনশন করেছে যে সেভারাল ডিফারেন্ট ড্রামাটিক ইভেন্টস হয়েছে 44 বছর মানে আগে। আচ্ছা, ওখানে কাহিনীটা কি কি হয়েছে? The main thing what happened is like the Turkish cavalry. আচ্ছা, cavalry কি anyone? ঘোড়া রাইড করতো, রাইডার্স বেসিক্যালি। তারা টার্কি থেকে তারা গ্যানগেচিক প্লেনে আসে এবং in the direction of the Bengal Delta, which was led by Muhammad Bakhtiar অথবা মোহাম্মদ বখতিয়ার খিলজি, ঠিক আছে। এখানে যেটা আছে আপাতত আমরা সেটা ইউজ করি, ঠিক আছে। নামটা বিশাল, আমরা এখানে একটু ছোট করে ইউজ করছি, ঠিক আছে। মোহাম্মদ বখতিয়ার সে এই পুরা যে গ্রুপ অফ পিপল আসছিল তাদেরকে লিড করে আসছিল, এন্ড
দেন হোয়াট হ্যাপেন, যে আসার পথে যখন তারা বেঙ্গল এরিয়ার দিকে আসছিল, তখন আসার পথে তারা বুদ্ধিস্ট মোনাস্টারিজে মানে ইন বিহার এরিয়াটাতে তারা থামলো। থেমে তারা নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য বেঙ্গল দিকে হেড করলো, যেটা হিন্দুরা রুল করছিল। ঠিক আছে, তো আচ্ছা, দে ওভাররান ভেনারেবল বুদ্ধিস্ট মোনাস্টারিজ। তো ওই সাইড থেকে এসে তারা ওই যাই হিন্দুরা যে এরিয়াটাতে রুল করছিল সেই জায়গাটাতে তারা মানে পৌঁছাতে চায়। সো সামহাউ দে টোল্ড দ্য পিপল ওভার দেয়ার যে আমরা এখানে ঘোড়া ডিল করতে আসছি, মানে ঘোড়া বিক্রি করতে আসছি। উই ওয়ান্ট টু সেল হর্সেস হিয়ার, মানে আমরা হলো ঘোড়ার ব্যাপারে। ঠিক আছে, এটা করতে এসে তারা ভিতরে ঢুকে যায় inside the royal city of Nudia, and they went to the king's palace and invaded. একদম ডিরেক্টলি তারা একদম সামনে থেকে ঢুকে যায়, ঢুকে গিয়ে ইনভেডেড, আচ্ছা ইনভেড শব্দ মানে হচ্ছে কি একদম পুরো ডিস্ট্রয় করে দেয়। ডিস্ট্রয় করে, সরি অ্যাম্বুশ ইজ অ্যানাদার ওয়ার্ড। মেইন ব্যাপারটা হচ্ছে কি সব ধ্বংস করে দিচ্ছে। ঠিক আছে, এন্ড ভিতরে ঢুকে ইনভেড করে, এন্ড ভিতরে যে মানে হিন্দু কিংটা ছিল বা হিন্দু মনার্ক ছিল, সে আমাদের দিক থেকে যেটা করে সে হচ্ছে যে বাবা প্রাণ বাঁচাতে ব্যাপার আছে না, মানে সুন্দর করে সে পিছনে দরজা দিয়ে বের হয়েছে। ঠিক আছে, এবং খিলজি স্টার্টেড। দিস রিমুভাল অফ দ্য পাওয়ার লাস্টেড ওভার 5 centuries, অনেক বছর, অনেক অনেক বছর, প্রায় 5 centuries ধরে এটা চলে গেছে। And during which most of the Bengal was dominated by the rulers professing the Islamic faith. এবং ডিউরিং এই যে পুরো টাইমটা, এই টাইমটাতে ম্যাক্সিমাম সব যত মুসলমান রুলাররা ছিল, ঠিক আছে, তারাই রুল করে গেছে। একটু পরে আমরা ওয়ান বাই ওয়ান কারা কারা রুল করেছে উইথ টাইম লাইন, উইথ এ ডেট, আমরা ওইটা দেখবো। ঠিক আছে, এবং তখনই আপনারা বুঝতে পারবেন যে মানে বেশিরভাগই মুসলমানরা ওই সাইডটা এরিয়াটাকে রুল করেছে। And until 18th century, Muslim sovereigns ruled over most of the Indian subcontinent. Islam was established. Oh, how? Actually, people started practicing. People started practicing more. তাতে করে Islam to establish হয়ে যায় ওই area. And as you can see, in 1947, the British India, or the Britishers basically divided India into India and Pakistan on the basis of the distribution of Hindu-Muslim religious view. ঠিক আছে, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান তারা করে দিয়ে, ঠিক আছে, এটা আসলে অনেক পরের দিকে চলে আসছে। এটা যে আছে দেশ বিভাগ করা হয়েছিল দুই হয়ে গেল। Yes. আচ্ছা, সো ওই সময়টা, ঠিক আছে, পরে যা দেখা গেল যে কত পার্সেন্ট পিপল হিন্দু ছিল, কত পার্সেন্ট মুসলিম ছিল, এটা যেমন একটা ক্যালকুলেশন করা হয়েছে এখানে। ইন 1984, 93 million of 152 million Bengalis in Bangladesh and West Bengal were Muslims, and which estimated 96.5 million people lived in Bangladesh, 81 million or 83% were Muslims around that area. আমাদের পার্সেন্টেজ যেমন এখন অনেক হাই, which is about 89-90%, right? But তখনই কিন্তু অনেক হাই ছিল। So it's just the data, just know this, know the number. Sorry? দেখা শেষ হয়নি, এই স্লাইডটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা স্লাইডে দেখা যাচ্ছে নষ্ট করে এই কারণে আসলে দিতে চাচ্ছি। আপনি মনোযোগ দিয়ে শুনুন। Whichever you like. শুনতে ভালো লাগে না? আমার বলতে ভালো লাগে। আচ্ছা, একটু আগে। আচ্ছা, এখন আসি যে এই যে টাইমলাইন, এটাকে আমরা প্রতিটা টাইমলাইন ধরে ধরে একটু একটু করে বলবো ইনশাআল্লাহ। সো
যেমন প্রথমে দেখতে পাচ্ছেন what's written there is the Muslim rule in Bengal. আচ্ছা, মোহাম্মদ বখতিয়ার খিলজি তো আসলো, he started to rule, right? Once he started to rule, later on the Bengal remained under Muslim rule for 544 years up to 1757. ওনার পরেও মানে এই যে একটা লং টাইম ধরে কিন্তু মুসলমানরাই রুল করে গেছে, অ্যান্ড আফটারওয়ার্ডস পাওয়ার চেঞ্জ অ্যান্ড ওয়েন্ট টু সেভারাল রুলার ডিউরিং দ্যাট টাইম। এর মধ্যে কারা কারা আসছে, যেমন আমরা শুরু থেকে দেখি 1203 থেকে 1227 AC খিলজি রুল স্টার্ট করেছে। খিলজি কেম অ্যান্ড দেন কনকার্ড দ্য এরিয়া অ্যান্ড হি স্টার্টেড টু রুল। এরপরে দিল্লি রুল কেম, তারা প্রায় 1341 পর্যন্ত রুল করলো। এরপরে ইলিয়াস শাহী ডাইনাস্টি কেম অ্যান্ড দেন দে রুল ফর 1413। আফটার হি লেফট অর হি ডাইড, রাজা গণেশ আর জালালউদ্দিন দে রুলড। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে, এটা নিয়ে উই উইল টক ওয়েন উই গেট ইনটু দ্যাট স্লাইড। রাজা গণেশ অ্যাকচুয়ালি নেভার রুলড, হি ওয়াজ a different, মানে he was like a different guy, যে রুল করে নাই বাট রুল করাইছে মানুষকে, মানে মানে থাকে না ঘাড়ের উপর বন্দুক রেখে গুলি করার যে ব্যাপারটা, সেটা আর কি। আচ্ছা, উইল গেট ইন দেয়ার। আচ্ছা, তারপরেই যেটা হলো ইলিয়াস শাহী ডাইনাস্টি আবার চলে আসলো, সেকেন্ড টার্ম, অ্যান্ড আফটার দ্যাট দি হাবশি রুলাররা রুল করলো। তারপরে চলে আসলো হুসাইন শাহী ডাইনাস্টি, তারপরে পাঠান রুলার্স কেম ইন, দেন কারানি ডাইনাস্টি কেম ইন, অ্যান্ড ইন দি এন্ড দ্য মুঘলস, রাইট? মুঘলস কেম ইন দ্য পিকচার। আচ্ছা, আমরা খিলজি থেকে শুরু করি। মোহাম্মদ বখতিয়ার খিলজি, এটা তো অলরেডি আমি বলে দিচ্ছি সে কীভাবে আসলো, কোথা থেকে আসলো। সো হি ওয়াজ বেসিকলি the ruler of the Khilji clan, or they are basically, ওদের যে রেসটা ছিল, they were mainly Turks means they were Turkish, right? First ওই যে they conquered Nadia and then they went to Lucknow and made it his capital. এরপরে later on লখনৌটি কি লখনৌ নাকি অন্য জায়গায়? লখনৌ দিকে ওই সাইডটাতে, ওই এরিয়াটাতে, ইন্ডিয়া ইয়েস, ইন্ডিয়া, ইয়েস। আচ্ছা, এখানে অনেক নাম আছে যেগুলো মনে করেন যে উইল নট ম্যাচ, বিকজ আগে একটা নাম ছিল, এখন একটা নাম হয়েছে, চেঞ্জ হয়েছে, ইটস গানা বি চেঞ্জ। সো ট্রাই টু রিমেম্বার দ্য নেমস ফ্রম দিস স্লাইড ইনশাআল্লাহ, ওকে? আচ্ছা, সো লেটার অন Muhammad Bakhtiar Khilji died. Khilji died in 1206 AC. Or AD, whichever you call. আচ্ছা, what happened, এখানে একটা ব্যাপার আছে যে একটা কনস্পিরেসি আছে যে খুব সম্ভবত অনেকে বলে হয়তোবা তার যে আমির ছিল, মানে তার রাইট হ্যান্ড যে ছিল, সেই হয়তোবা তাকে মেরে ফেলছে। আমিরটি কি স্যার এখানে সেনাপতি? সেনাপতি, yes. His Amir might have killed him, and his name was Ali Mardan Khilji. Acha. Later on, Muhammad Shiran Khilji took power, and then he lost his power to Hasamuddin Khilji and was put in charge, but again lost to Ali Mardan Khilji. মানে ওই যে লোক মারছিল, হয়তো মারছিল, we are not sure. Then again lost his power to Ali Mardan Khilji, and later on এই ভদ্রলোক he died and he was killed as well. মানে এখানে এই টোটাল হিস্ট্রির ব্যাপারটি হচ্ছে কি একজন আরেকজনকে মেরে মেরে আর কি বসছে জায়গায়, ঠিক আছে? অ্যান্ড দেন ইন দি এন্ড সুলতান গিয়াসউদ্দিন ইওয়া খিলজি রুলড। আচ্ছা, যাই হোক, খিলজির রুলিং বয়স শেষ হয়ে গেছে 1227 ACতে, অ্যান্ড দেন যেটা হলো যে Delhi rulers came in the picture. The Delhi basically ruled. How? The power passed to Delhi and ruled for 60 years. 60 বছর রুল করছে। আচ্ছা, এখন ওখানে যেমন আপনারা টাইম লাইনটা দেখবে যে স্যার মাত্র তো এখানে 20 বছর দেখি বা 21 বছর দেখি বা 14-15 বছর দেখি, ঘটনা কি? আচ্ছা, তারা
রুল করছে বলতে হচ্ছে কি দে ওয়ার স্টিল দেয়ার, রাইট? হয়তোবা রুলার যিনি মারা গেছে, পাওয়ার আরেক লোক পেয়ে গেছে, বাট দে ওয়ার স্টিল দেয়ার, তারা একদম নাই হয়ে যায়নি, ব্যাপারটা হচ্ছে এরকম, রাইট? আচ্ছা, সো তাদের টাইমে দেয়ার ওয়ার টু ডিফারেন্ট গভর্নর্স, ঠিক আছে, দুইটা ডিফারেন্ট গভর্নর ছিল। এর মধ্যে এক ভদ্রলোক হচ্ছে গিয়ে মকিদুদ্দিন ইউজবাক, and উনি খুব শর্ট টাইম পাওয়ারে ছিলেন ওই আসাম, অ্যান্ড লস্ট হিজ লাইফ ইন দি আসাম এক্সপিডিশন। উনি আসামের দিকে আগাচ্ছিলেন, ওখানে হি লস্ট হিজ লাইফ। অ্যান্ড তারপরেই যে গভর্নর ছিলেন ওনার নাম ছিল মুগিতুদ্দিন তুগরাল, who was also later killed, and killed by Sultan Giyasuddin Balban, who fought against Tughril, and he got the power, right? আচ্ছা, এরপরে যেটা হলো আরো দুই একজন আরো পাওয়ারে আসলো, ঠিক আছে, যেমন একজন বুগরা খান 1300-এ পাওয়ারে আসলো, এরপরে শামসুদ্দিন ফিরোজ শাহ এরপরে 32-তে পাওয়ারে চলে আসলো। একটা লং টাইম কিন্তু বুগরা খান পাওয়ারে ছিল, very long time, in fact about 32 years, 32 years. And then last Sultan Muhammad bin Tughlaq 1341 পর্যন্ত পাওয়ারে ছিল, and then they also lost their power. এই টাইমলাইনগুলো হয়তো বা আপনাদের পড়তে খুবই বোরিং লাগে, ঠিক আছে, বাট আমরা এই বোরিংনেস হয়তো বা এই ক্লাস পর্যন্তই রাখবো, এরপরে আমরা জিনিসগুলোকে আর বোরিং করব না। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অনেক কিছু নতুন নতুন জানবো, যে জিনিসগুলা আমাদের জানা উচিত বাট আমরা জানি না, ইনশাআল্লাহ। ওকে, সো একটু ধৈর্য ধরেন সবাই আনটিল নেক্সট ক্লাস। ওকে, সো এরপরে যেটা হলো যে ইলিয়াস শাহী ডাইনাস্টি কেম ইন দ্য পিকচার। আচ্ছা, তো এটার মানে মেইন কি পার্সনটা কে ছিল? ইয়েস, ইলিয়াস শাহ। আচ্ছা, তারা প্রায় 400 বছর মানে পাওয়ারে ছিলেন, মানে বেসিক্যালি দে ওয়ার দেয়ার, হয়তো বা পাওয়ার লুজ করছে, অনেক কিছু হয়েছে এদিকে ওইদিকে, বাট তারা ছিল, দে নেভার লেফট, বিকজ মানে their establishment was pretty much fit, so they stayed. আচ্ছা, তাদের কারণে যেটা হলো, অলরেডি তো মুসলমানরা রুল করতেছে, তাদের কারণে ওই যে প্র্যাকটিসিংটা বেশি শুরু হয়ে গেল, they were good practicers, so they started practicing more, and এই কারণে মুসলমান পপুলেশনও বাড়লো, and then later on the first Muslim Sultan to appoint a Hindu general in his army. So ইলিয়াস শাহ এই ভদ্রলোক, উনি ওনার টাইমে এই ফার্স্ট একজন মুসলিম রুলার তিনি ছিলেন, যে কিনা একজন হিন্দু জেনারেলকে হিন্দুকে তার আর্মির জেনারেল বানালো, ঠিক আছে, অ্যান্ড এই ভদ্রলোক ডাইড ইন 1357। উনি মারা যাওয়ার পরে আস্তে করে চেঞ্জ হয়ে যাওয়ার পরে যেটা হলো যে রাজা গণেশ অ্যান্ড জালালউদ্দিন রুল। আচ্ছা, এই রাজা গণেশের কথা আমি বলছিলাম। আচ্ছা, স্লাইডের নাম দেখে মনে হইতে পারে আচ্ছা এই ভদ্রলোক কি রুল করছে, কেমনে পাইল। আচ্ছা, গেস হোয়াট, এই ভদ্রলোক অ্যাকচুয়ালি কখনো রুলই করেন, হি নেভার রুলড। হি ইজ বেসিক্যালি হিন্দু জমিদার আছে না, জমিদার, আমি এটা লিখেছি জমিদার, হি ইজ বেসিক্যালি হিন্দু জমিদার, যাকে কিনা মিলিটারির একটা হাই পোস্টে তাকে বসানো হয়েছিল, তাকে চাকরি দেওয়া হয়েছিল, কিন্তু ইনি পাওয়ারে থাকার কারণে যেটা হয়েছে যে হি ওয়াজ নট আ ভেরি ওয়াইজ অর নাইস ম্যান। সে যেই ঝামেলাটা করছে তার কথা হচ্ছে যে আমি পাওয়ারে আমার থাকতে হবে না, আমি শুধু নাচাবো সবাই। Does it make sense? So what he wanted to do, that I will be there, I will be telling the king to do this and that, and he will do according. So রাজা যেটা করলো যে he killed Mr. Giyasuddin Azam Shah, and তার ছেলে Mr. Saifuddin Hamza Shah, তার ছেলেকে
তার থ্রোনে বসাই দিল, মানে রাজা বানায় দিল, ঠিক আছে? তাতে করে কি হলো, ওর কথা মতো সব চলতেছে। আচ্ছা, এর মধ্যে যে মজার বিষয়টা হলো যে শিহাবুদ্দিন বাইজিদ শাহ, হি ওয়াজ বেসিক্যালি দ্য স্লেভ অফ হামজা, হামজা শাহ, সাইফুদ্দিন হামজা শাহ তার স্লেভ ছিল, ঠিক আছে? তো এ হঠাৎ করে মানে ওয়াজ দ্য রুলার এন্ড দেন ওভারথ্রোন, মানে ও আসছে, ও কেমনে কেমনে জানি গদিতে বসে গেছে, ঠিক আছে? গদিতে বসে গিয়ে he started ruling, but later on he was overthrown, and then his son Alauddin Firoz Shah was the ruler by British. মানে he never, মানে ওর কথা হচ্ছে যে আমি বসবো না, আমি শুধু সবাইকে বসাবো, ঠিক আছে? and then যাই হোক, মানে উনি নিজে কখনো বসেন নাই, শুধু এক একজনকে বসায় বসায় ওনার মতো করে কাজ করে। এরপরে আসি আমাদের নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে কি ওই যে ইলিয়াস শাহী ভদ্রলোক, ওই যে ডাইনেস্টিটা, তারা আবার পাওয়ারমেন্টে চলে আসছে, ঠিক আছে? তারা ওই যে লুজ করছে একবার অলরেডি, রাজা গণেশ। রাজা গণেশের কি হয়েছে? রাজা গণেশের কি হয়েছে, তাকে অ্যাকচুয়ালি পরে লাস্টে মেরে ফেলা হয়েছিল, ঠিক আছে? আমার কাছে অ্যাকচুয়ালি পুরো হিস্ট্রিটাই আছে, ইফ ইউ ওয়ান্ট টু নো। মানে আমি আর কি চাই না যে পুরো হিস্ট্রি পড়ে থেকে আমি যেন টু মাস পড়ি, ঠিক আছে? সো অল্প অল্প পড়ি, অল্প অল্প বুঝি, তাহলে জাস্ট কোনো রকম ইয়েটা বুঝতেই হবে, ঠিক আছে? আচ্ছা, সো আবার যেটা হলো যে 1442-তে ইলিয়াস শাহী ডাইনাস্টি আরেকবার পাওয়ারে চলে আসলো, তারা পাওয়ারে চলে আসলো। এরপরে যেটা হলো বেশ কিছু স্লেভ তারা ইম্পোর্ট করলো, এবং আমি এখানে দিয়ে দিয়েছি তাদেরকে বলা হতো হাবশি, এন্ড দে আর বেসিক্যালি ইথিওপিয়ান ছিল তারা, ঠিক আছে? ইথিওপিয়ান আফ্রিকান যারা, দে আর বেসিক্যালি আফ্রিকান, দে আর কোয়াইট ডার্ক অ্যাজ আস, বাট আ লিটল লাইটার, মানে আমাদের গায়ের যে কালারটা তাদের গায়ের কালারটা কিন্তু প্রায় সেম, একটু ডার্ক টোন, but they are not extreme dark, okay? So they were important. এরপরে যেটা হলো এদের ইম্পোর্ট করে সবচেয়ে বড় ভুল করতে, কারণ এরপরে এদের মধ্যে 4-5 জন মিলে রেভলিউশন করে they wanted to become the rulers, and they did. They became the ruler. এর মধ্যে 4-5 জন was in power for about 7 years. প্রায় 7 বছরের মতো তারা পাওয়ারে ছিল, বাট মজার বিষয় কি একজনের পর একজনকে মেরে ফেলা হতো। এর মধ্যে একজনই ভদ্রলোক খুব সম্ভবত ছিলেন, who was there for straight 3 years, and he was the best, I think. Firoz Shahi Maliki was the best, and he ruled for exactly 3 years. But whereas অন্য সবগুলো কিছুদিন পর পরে সাইজ করে, রাইট? নেক্সট এ আসি হুসাইন শাহী ডাইনাস্টি। এনারা কারা? ইনি এই ভদ্রলোক, তারপরে এই হাবশিদের পরে উনি আসেন, এন্ড বাই দ্য ওয়ে সবগুলাই কিন্তু দেখবেন মুসলিম রুল, রাইট? আচ্ছা, হুসেন শাহ এই ভদ্রলোক আসে, এন্ড হি রুল ফর কোয়াইট আ বিট, প্রায় 26 ইয়ার্স এর মতো এই ভদ্রলোক রুল করে। এন্ড এরপরে নেক্সট যে রুলাররা ছিল তারাও তার ফ্যামিলির ছিল, এবং প্রায় 45 ইয়ার্স এর মতো তারা রুল করে, রাইট? সো they were there for a bit. এরপরেই চলে আসে আফগান রুল। আচ্ছা, এখানে একটা টাইমলাইনের মতো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দেখবেন যে প্রথমেই দেওয়া আছে যে পাঠান রুলাররা প্রথমে রুল করে, শের শাহ এন্ড সুর ডাইনাস্টি 1538 to 1564 AC, এন্ড তারপরেই চলে আসে এদের সাথে আবার না বনাবলির কারণে এরপরে কররানি ডাইনাস্টি চলে আসে, এন্ড they started ruling, and about 11 years they ruled, and Sher Shah basically established the Sur dynasty in Bengal. And after the battle of Chausa, he declared himself independent, Sultan of Bengal and Bihar. And
only Muslim sultan to, he was basically the only Muslim sultan to establish an empire in northern India. And Afghan in total প্রায় 44 বছরের মতো রুল করে। and সুর ডাইনাস্টির পরেরই যে ডাইনাস্টি স্যার So AC দেওয়া যেটা এটা কি আফটার ক্রাইসিস? after Christ, yes, after Christ. আচ্ছা only আচ্ছা কোথায় ছিলাম? ওকে আচ্ছা, এরপরে সুর ডাইনাস্টির পরেই কারানি ডাইনাস্টি ফলো করে, এরপরেই তারা পাওয়ারে চলে আসে এবং এর মধ্যে যেমন পাওয়ারে ছিলেন সুলাইমান কারানি অ্যান্ড দাউদ শাহ কারানি, রাইট? লাস্ট বাট নট দি লিস্ট মুঘলরা চলে আসলো একদম শেষের দিকে। বেসিক্যালি যেটা হয়েছে সবার প্রথমে ইন 1576 দ্য ব্যাটল অফ রাজমহল লেড বাই খানজাহান এসে হি বেসিক্যালি ওই রাজমহলের যে ব্যাটলটা সেটা লিড করে অ্যান্ড দেন দে কনকার্ড অ্যান্ড দে দেন ঢাকাকে, দ্য ক্যাপিটাল ঢাকাকে স্ট্যাবলিশ করে তারা, ঠিক আছে? তখন কি ঢাকা ছিল না? তখন ঢাকা ছিল, ইয়েস, অর ঢাকা, DACC, ঢাকা। আচ্ছা, during that time the Lal Bagh fort was built during Aurangzeb sovereignty, and then Aurangzeb died in 1707, সে মারা যায়। তার মধ্যে মুর্শিদ কুলি খান আসেন, তারপরেই আসেন নওয়াব খান অথবা নওয়াব আলীবর্দী খান, ঠিক আছে? তারা এসে রুল করেন আর এরপরে তো বাদ বাকি চলে আসলো খুব সম্ভবত আই থিঙ্ক আফটার দ্যাট আপনার ইয়ারা চলে আসে, ব্রিটিশার্সরা চলে আসে, ঠিক আছে? রাইট, এরপরে কিন্তু আমরা পরে যাবো, হয়তো আমরা যাবো না এরপরে কাহিনীটাতে, কারণ আমি গত সেমেস্টারে আমি ওই কাহিনীগুলোতে গিয়েছি, বাট এবার একটু আমি চেঞ্জ করছি, সবকিছু একটু চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, দ্যাট ওয়াজ প্রিটি মাচ ইট ফর টুডে। আমরা এখন একটু ব্রেক নিতে পারি, আপনারা চাইলে আপনারা যদি নামাজ পড়তে যেতে চান ফর 10 minutes you guys can go, এরপরে আমরা we want to work on the project, ঠিক আছে? এই টাইমলাইনটা আমি আবারও বলতেছি, it might be a little boring for some of you, এই মানে মনে হচ্ছে ঠিক, but it's that's it, এরপরে আমরা কিছু ইন্টারেস্টিং টপিকে যাব।